ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশারিল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতু বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন মিন্নার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আজ আমরা 3 নম্বর ক্লাসের বি পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 3 নম্বর ক্লাসের বি পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্যান্য উম্মতের অপেক্ষা 5টা গুণ দিয়েছিলেন, আমরা আলোচনা করেছি। এবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কিছু মানে কোরআনের যে কিছু আয়াত আছে সেই ব্যাপারে, যেমন কোরআনে একটা আয়াত আছে হলো মানসাক, অর্থাৎ ইবাদত পদ্ধতি। প্রতিটা আম্বিয়াদেরই কিন্তু ইবাদত পদ্ধতি ভিন্ন ভিন্ন ছিল। আমরা এগুলি বিস্তারিত পরে যখন আয়াতটা আসবে তখন আমরা আলোচনা করব। আমরা বাস হেডলাইনটা, যেটা আমরা ইন্ট্রোডাকশন আমরা বলি, যেটা হলো পরিচিতি, কোরআনের পরিচিতি যেহেতু আলোচনা করছি, কোরআনে যখন আমরা শুরু করব তখন এগুলি বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ আমাদের যে পরিবেশ দিয়েছেন এবং যে গিভেন সার্কামস্টান্সেস, যেটাকে আমরা বলি আমরা যে পরিবেশে চলি, সেই পরিবেশের যে আমাদের যে আসবাবগুলি দিয়েছেন এবং যে ইনস্ট্রুমেন্টগুলি আমাদেরকে দিয়েছেন, এইগুলি ব্যবহার করেই আমরা কিন্তু আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করব। এবং যে পরিবেশে আছে, এখন একটা লোক যদি মক্কার আশেপাশে থাকে তাহলে অবশ্যই সে মক্কায় জামাত আদায় করবে এবং তার ফজিলত। এবং এখানে একটা লোক অধিক রৌদ্রের ভিতরে সে মাটি কাটেই ধরি, সে যদি একা যদি সে ওই তার ঘামলা যে এটা দিয়ে যদি সে নামাজ আদায় করে, হয়তো হইতে পারে যে আল্লাহ পাক যে ওই বাইতুল্লাহ ইসির ভিতর থেকে যে নামাজ আদায় করে এবং এখানে মাটি কেটে যে তার নামাজের পাওয়ার বেশি হতে পারে। এই বিষয়গুলি মোট কথা যে আল্লাহ পাক কিন্তু নেকি গুনবেন না, ওজন করবেন। হয়তো হতে পারে তার নেকিটা ভারী হবে। এই জন্য যে আল্লাহ পাক তাকে যে গিভেন সার্কামস্টেন্সেস দিছেন, সেইটার প্রেক্ষিতেই সে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সে ইবাদত করছে। সূরা বাকারার ওসিয়ত এর একটা আয়াত আছে আর কি, এবং সূরা নিসায় বন্টনের কিছু আয়াত আছে আমরা জানি। এবং এর আগেও আমরা আলোচনা করেছি যে মদ্যপানের কিছু আয়াত আছে। সূরা আনফালে যে মুসলমানদের নাসেক মনসুকের ব্যাপারে আমরা যেহেতু বলছি আর কি। তারপর সূরা আনফালে যে একজন মুসলমানের জন্য 10 জন কাফের ভারী। তো ওই সময়ের প্রেক্ষাপট, বিশেষ করে মক্কার ব্যাপারগুলি, এবং মদিনাতে এসে তাতে সেটাকে বলা হলো যে একজন মুসলমানের প্রতি 2 জন কাফের ভারী। তার কারণ মদিনার যে মুসলমানগুলি সেগুলি তো আর একের পর এক মুসলমান হতেই যাচ্ছে। আল্লাহ ভালো জানে তাদের যে ইমানের অবস্থা কি। আল্লাহ পাক এইভাবে আয়াত প্রথমে বলছে একজন মুসলমান 10 জনের উপরে ভারী, পরবর্তীতে আল্লাহ পাক বলছে যে একজন মুসলমান 2 জনের উপরে ভারী। এই যে আয়াতের পরিপ্রেক্ষিতে আয়াত আসছে, এগুলি আল্লাহ পাকই পারে এই কাম করতে। এবং বর্তমানের যে মুসলমানগুলি সেগুলি কিন্তু আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো এটা হতে পারে না। কারণ আমাদের ইমানের এক অবস্থান এবং সাহাবায়ে কেরামের ইমান তাবেই
তাদের ইমানের এক ধরনের অবস্থান ছিল। এবং আহ, আমরা জানি যে এই যে রজমের একটা শাস্তি আছে আর কি, সূরা নিসাতে আছে যে সেটা ঘরে বন্ধ করে রেখে দিতে হবে এমনকি তার মৃত্যু পর্যন্ত। এবং পরবর্তীতে আমরা জানি যে আল্লাহ পাক হুকুম নাজিল করেন এবং সূরা নূরে 100 বেত্রাঘাতের কথা উল্লেখ করেছেন। এই যে আমরা কিন্তু নাসেক মনসুখের যে বিষয়গুলি আমরা শুধু একটা দুটা শুধু হেডলাইনের মতো বলে যাচ্ছে, এবং কোরআন যে এই বিষয়গুলি কোরআনে, যেহেতু আমরা কোরআনের পরিচিতি নিয়ে আলোচনা করছি, ধীরে ধীরে আমরা এই বিষয়গুলি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এবং নাসেক মনসুখ শুধু কোরআনে কিন্তু খুব একটা বেশি স্থানে এগুলি নেই, 5টি স্থানে এই এই নাসেক মনসুখের বিষয় আছে। এবং এটা কিন্তু এক ধরনের জ্ঞান, আল্লাহ পাক এগুলি সংশোধন করেছেন এবং রহিত করেছেন। এবং একটা আয়াত আছে যে যে ওই দিন নিজের পাপের বোঝার সাথে তারা আরও কিছু বোঝা বহন করবে। এবং আরও কিছু আয়াত আছে যে ওই দিন কেউ কারোর বোঝা বহন করবে না। এই আয়াতগুলি নিয়ে কিন্তু মাঝে মাঝে আমাদের ভিতরে কিছুটা বিতর্ক সৃষ্টি হয়। এবং অনেক সময় নাসেক মনসুখ হিসেবে, যেহেতু আমাদের আলেমুলামাদের ইলমি লেভেল এবং আগের জামানার যে আলেমুলামা ছিল তাদের ইলমি লেভেল এবং প্রতিটা মানুষের এক এক সময় বোঝার যে টেন্ডেন্সি থাকে সেটার দৃষ্টিতে এখন এটা এইভাবে আল্লাহ পাক ব্যাখ্যা করেছেন যে কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। আরেকটা হলো ওই দিন তারা নিজেরাও নিজেদের পাপের বোঝা বহন করবে এবং সেই সাথে আরও কিছু বোঝা বহন করবে। তো এই দুটোর ভিতরে এরকম যে নিজের পাপের বোঝা নিজে বহন করবে এইটুকু, আর সেই সাথে আরও কিছু বহন করবে ওইখানে এইভাবে আছে যে তাদের কথার কারণে, তাদের ভুলের কারণে, তাদের জ্ঞানের অভাবের কারণে তারা কিছু ফতোয়া দিয়েছেন, সেই ফতোয়ার উপরে যারা আমল করেছে তারাও ভ্রষ্ট, এবং যারা এই ফতোয়াগুলি দিয়েছেন তারাও ভ্রষ্ট। এখানে এইভাবে বলা যায় যে আসলে কিন্তু নিজের পাপের বোঝা নিজেকেই বহন করতে হবে, কিন্তু একজন পাপ করলো, সেই পাপ আরেকজনকে দিয়েও করালো, সুতরাং সেটাও একটা পাপ। এই জন্য এই কথাগুলি কিন্তু এইভাবে বলা হয়েছে। এবং আল্লাহ তাআলাকে যে আল্লাহ যে আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, এটা একটা আয়াত আছে। আর আরেকটা হলো যে আল্লাহ সুবহান তাআলা জান্নাত এবং জাহান্নামকে দুটো ভাগে বিভক্ত করেছেন, এবং জান্নাতকে আরাম প্রিয় আয়াসী, জাহান্নামকে আরাম প্রিয় এবং দর্শনীয় লোভনীয় জিনিস দিয়ে ঢেকে রেখেছেন, এবং জান্নাতকে দুঃখ কষ্ট বেদনা এবং যেটা তাকালিফ আমরা বলি সেইটা দিয়ে ঢেকে রেখেছেন। তো আমাদের যে একাডেমিক্যালি যে আমাদের যে ইলমি যে লেভেল, সেই দৃষ্টিকোণ থেকেই কিন্তু আমরা এইগুলি আলোচনা করে থাকি এবং ব্যাখ্যা করে থাকি। তো এই বিষয়গুলি নিয়েই আমাদের ভিতরে অনেকেই এই কোরআনের প্রতি আকর্ষণীয় না, কারণ দেখে যে কোরআনের ভিন্নতা এবং বিভিন্ন আলেম ওলামার কাছ থেকে যে ধরনের আগ্রহ পায়, তাতে দেখা যায় যে কোরআন আসলে এটা আমাদের জন্য না, এইটা ওইটা, কোরআন ডাইরেক্ট পড়ো না গোমরা হয়ে যাবে। এই যে কিছু কিছু প্রবাদ, কিছু কথা প্রচলিত আছে, এটি কিন্তু আসলেই কোরআনের জন্য খুবই দুঃখজনক। এ ব্যাপারেও আমরা বিস্তারিত আলোচনা করব। এই যে কোরআনের পরিচিত, কোরআন কিন্তু প্রতিটা আয়াতই এক একটা বুঝ, এক একটা উপদেশ, সুতরাং এর থেকে দূরে থাকার কারণেই কিন্তু
এই ধরনের ঘটনাগুলি ঘটছে। এবং সূরা বিসমিল্লাহির রহমানির রহিম 111টা সূরায় আছে, একটা সূরায় নেই, সেটা হলো সূরা তওবা। অথচ এমন একটা সূরা আছে যেটা 2বার বিসমিল্লাহির রহমানির রহিম আছে, সেটা হলো সূরা নামল। সেটা হলো যে ইন্নাহু সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকেই বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম সূরার অংশ নয়, অনেকেই বলেছেন যে অংশ, বিশেষ করে সূরা ফাতিহার ব্যাপারে। সুতরাং সূরা ফাতিহা কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম সূরার অংশ না হলেও কোরআনের অংশ। সুতরাং আল্লাহ পাক যেহেতু এটা একটা সূরা এবং আরেকটা সূরার মধ্যে বিভক্ত করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, অবশ্যই আমরা পড়ব। এখন কিছু কিছু মাযহাব আছে যারা উচ্চস্বরে বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, কিছু কিছু মাযহাব আছে নিম্ন স্বরে বলে। যাই বলুক না কেন বলতে হবেই এই বিষয়টা। আমরা জানি অনেকেই বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার করেন না। যদি তারা না করেন তাদের হয়তো ইলমে কমের কারণে অথবা মাযহাবের কোনো ভেরিয়েশনের কারণে এটা হতেই পারে, এটা কিন্তু এটা উচিত নয়। এবং সূরা তওবাতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই। তার কারণ হলো সূরা তওবাতে কিন্তু বেশিরভাগ বিষয়গুলি আসছে হলো যে কাফেরদের সাথে একটা মানে সামনাসামনি মুখোমুখি একটা চ্যালেঞ্জের মতো। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আলেম ওলামাদের ভিতরে ভিন্নতা আছে। এই ছিল আমাদের ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসান জাযা।